আজকে আমি ভেজ ফ্রাইড রাইস করছি। আর এই যে রেসিপিটা একদম নতুন, একটু পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাশ্রী কুকটা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ভেজ ফ্রাইড রাইস বানাচ্ছি। তার জন্য এখানে সবজি নিয়েছি এখানে ফুলকপি, নিয়েছি এখানে গাজর, আর নিয়েছি এখানে বিনস, নিয়েছি ক্যাপসিকাম, আর নেবো এখানে কড়াইশুঁটি। এরপর এই সবজিগুলোকে সব আমি হাই ফ্লেমে আগে ভেজে নেব। আর তার ভাজার আগে আমি কিছুটা এক বাটি এখানে নিয়েছি গাজর, আর এখানে এক বাটি আমি বিনস কাঁচা আগে উঠে রাখলাম। তারপরে ওকে আগে আমি ভেজে নেব। আমি এখানে 20 জনের মতন করছি, তার জন্য এখানে বেশি একটু সবজি নিয়েছি। এবার তোমাদের আন্দাজের মতন সবজি দিয়ে রান্না করবে। আগে চলো আগে ভেজে নিই। তার জন্য আমি আগে কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এরপর এখানে ফুলকপি কাটা আছে, ফুলকপিটাকে আমি সাদা তেলে এবার দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ কিছু দেবো না, আগে সবজিগুলোকে হাই ফ্লেমে আমি ভেজে নেবো। আগে ফুলকপি সবটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেছে। এখানে বিনসটা ভেজে নিয়েছি। এরপর গাজরটা ভাজবো। দিয়ে দিলাম গাজর। আমি দুটো কড়াই বসে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেলে, কারণ অনেকটাই হবে। আমি এখানে 15-20 জনের মতন করছি, তাহলে দুটো কড়াই দিয়েছি। এদিকে একটা কড়াইটা বসে দিয়েছি গাজর। আর এই যে আরেকটা কড়াই বসেছি, এটা আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার হাই ফ্লেমে এগুলো আমি ভেজে নেবো পুরো ভালো করে, মানে হালকা করে ক্যাপসিকামটা ভাজবো। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম তুলে নেবো। আর এদিকে যে গাজরটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। সব সবজিগুলোকে ভেজে নিলাম। এরপরে একটা রুমালের মধ্যে আমি দিয়েছি এখানে 8-10টা তেজপাতা, 8-10টা ছোটো এলাচ, 10-20টা দিয়েছি এখানে লবঙ্গ, আর 3-4টে এখানে ডালচিনি। সবগুলোকে এবার দিয়ে দেবো। দিয়ে একটা পোটলা বেঁধে নেবো। এই পোটলা বাঁধার কারণ হচ্ছে মুখে খাওয়ার সময় মুখে এগুলো পড়বে না, কিন্তু এর যে ফ্লেভারটা এসে যাবে, তার জন্য আমি পোটলা বেঁধে তারপর দেবো। জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিলাম এখানে 3-4 চামচ, 1.5 কিলো চাল, 1.5 কিলো চালে এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। দিলাম সাদা তেল 2 চামচ। এবার জলটা একটু গরম হতে ছাড়বো। ফ্রাইড রাইসের জন্য আমি এই চালটা নিয়েছি, এই যে লম্বা লম্বা চালটা নিয়েছি। এই চালটা আমি জলে একটু ভিজিয়ে দেবো। 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দিলাম। ওই পোটলাটা আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটতে দেবো। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে এবার আগে থেকেই কেটে রেখেছিলাম আমি গাজর আর বিন, দুটো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এই যে গ্রিন মটর, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এখানে 50% সেদ্ধ করে নেব। এরপর এটা 50% সেদ্ধ হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এবার চাল ভিজিয়ে রাখার চালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জায়গাটাও ছোট হয়ে যাবে, জায়গাটা চেঞ্জ করতে হবে। আমি আরেকটা জায়গাতে চেঞ্জ করে তারপরে আসছি। এবার হয়ে গেল। ভাতটা 70% হয়ে গেছে। এবার ভাতটা আমি ভালো করে এখানে ছেঁকে নিয়েছি। পুরো মশলাগুলো ভেজেছিলাম, যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম ওইগুলো সব আমি একটা পাত্রতে নিয়ে নিলাম।
সবগুলোকে আমি একসঙ্গে এগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি জায়ফল আর জায়ত্রী থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, এটাও দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব, মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটা মিশিয়েছি, এর মধ্যে কাজু কিশমিশে ভেজে নিয়েছি ঘি দিয়ে, এটাকেও মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হওয়া সবজির মধ্যে এই যে ভাতগুলো আমি করেছিলাম, গেলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো, সবজি আর ভাত সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেবো। এবার মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার ভালো করে মিশিয়ে দেবো। সবগুলো মেশানোর পরে এবার আমি এক চাপা দিয়ে গ্যাসকে পুরো সিমে করে দিয়ে চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট স্টিম করে নেব। 2 মিনিট পরে ফিরে আসছি। এই যে 2 মিনিট পরে স্টিম থেকে নামিয়ে দিলাম। আমাদের এখানে ফ্রাইড রাইস পুরো রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা রেসিপি দেখা হবে। ধন্যবাদ।